আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত মাসে আমরা যেভাবে আমাদের আন্দোলনের ক্ষেত্রে অথবা আমাদের অধিকার রক্ষার ক্ষেত্রে সব কার্যক্রম বা যেসব কর্মসূচি আমরা নিয়েছিলাম, সেগুলো আলহামদুলিল্লাহ সফলতারভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এবং আমরা ইউনিলিভার কোম্পানিকে ডেডলাইন দিয়েছিলাম, সেটার প্রেক্ষিতে ডিসেম্বর মাস পর্যন্ত ছিল। তো আমরা আগামী জানুয়ারি ইনশাল্লাহ মাঠে থাকব। যদি ডিসেম্বরের মধ্যে আমাদের যে কন্ডিশন ছিল ইউনিলিভার কোম্পানির কাছে, সেগুলো যদি তারা পূরণ না করে বা সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রণয়ন না করে, তাহলে আমরা সারা বাংলাদেশের সকল সেক্টরের শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের যে ইউনিলিভার হেড অফিস আছে সেখানে ঘেরাও করব। তাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, আমাদের ডিসেম্বর মাসটাই ছিল তাদেরকে সময় দেওয়া। এই সময়ের অতিক্রম হওয়ার পর যদি কোনো রকমের তালবাহানা করে, সিস্টেমের পরিবর্তন না করে, তাহলে আমরা ইনশাল্লাহ আবার মাঠে নামব। ওদের বিরুদ্ধে আমরা আমাদের অধিকার রক্ষার ক্ষেত্রে দুর্গ গড়ে তুলব। সেজন্য আমার সকল সহকর্মী ভাইদেরকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, একসাথে একমত পোষণ করুন, আমাদের হাতে হাত রেখে সামনে এগিয়ে যান। অচিরেই আমরা আমাদের সফলতা দ্বার প্রান্তে পৌঁছবো ইনশাল্লাহ। আমরা এটা আপনাদেরকে নিশ্চিত করছি, যদি আপনারা কেউ কোনো ধরনের চাকরিচ্যুত হন অথবা চাকরি থেকে আপনাদেরকে বের করে দেয় অথবা আপনাদের উপর অন্যায় অত্যাচার বা জুলুমের শিকার হন, আমাদেরকে ইনফর্ম করবেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ আইনের সহযোগিতা করব, আইনগত সকল ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করব। সেটা আমাদের ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড পরিবেশ ও বিক্রয় বিপণন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের মাধ্যমে আমরা সকল অশক্তির বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম পরিচালনা করব ইনশাল্লাহ। আমরা আমাদের সকল পদক্ষেপ দিয়ে সারা বাংলাদেশের প্রত্যেক শ্রমিক ভাইদেরকে যা যা ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হব। তার জন্য আমাদের প্রয়োজন আমরা একসাথে হওয়া, আমরা একসাথে কাজ করা, একসাথে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করা। প্রিয় সহকর্মী ভাইয়েরা আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আগামী কর্মসূচির জন্য প্রস্তুত হন। ইনশাল্লাহ আমরা আবার আমাদের সেই অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, তাহলে আমরা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে সেটা আন্দোলনের মাধ্যমে আমরা ছিনিয়ে আনবো আমাদের সফলতা। ধন্যবাদ সবাইকে।